ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারা বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এমন তথ্য। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকে ফেরার সুযোগ থাকবে না বিতর্কিত ব্যবসায়ী এসালাম সহ পুরনো মালিকদের। এর আগে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বিতর্কিত 18 ক ধারা যুক্ত করে গেল 10 এপ্রিল জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন আইন পাশ করে বিএনপি সরকার। পরে সংসদের ভেতর ও বাইরে নিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে তারা। 18 ক ধারার সুযোগে চিহ্নিত ব্যাংক লুটেরা এসালামের আবারও মালিকানায় ফেরত আসার সুযোগ তৈরি হয়েছিল। একীভূত হওয়া 5 ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1,47,000 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় 79%। বিতর্কিত ধারাটি নিয়ে বিশ্বব্যাংকের আপত্তি থাকায় তা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।